প্রকৃতির সৌন্দর্য এবং সকালের হালকা বাতাস আমাদের মাঝে নতুন উদ্যমের সৃষ্টি করে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকালের একটা ব্যস্ততা নিয়ে চলে আসলাম। সকালে উঠেই আমরা মা ছেলে কাপড় মেলেই দাঁত মাজতেছি। আসলে আজকে কতদিন ধরে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে। ৭টা ৭:৩০ বাজে। আমরা যখন উঠেছি তখন ৭:৩০ বাজে। তো এই সময় আমার এইখানে সকালবেলা অনেক রোদ পড়ে আমার কলপাড়ে। তো এইখানে আমার গাছগুলো আমি দেখতেছি। তো এই যে কত সুন্দর লাগলো। তো এখন ফ্রেশ হয়ে মা ছেলে খালি পেটে আমি সকাল সকাল খালি পেটে ১ গ্লাস পানি খেতে খুব পছন্দ করি। কারণ এটা হচ্ছে আমার অভ্যাস। আমি আমার সেই ছোট মানে কলেজ লাইফ থেকেই যখন থেকে জানতাম যে খালি পেটে পানি খেলে শরীর ভালো থাকে। তো আমি প্রায় সময় গরম পানি খাই আবার মাঝে মধ্যে ঠান্ডা পানিও খাই। তা আমাকে আবার দেখতেছি যে আমার মুখটা অনেকখানি ফ্যাকাশে হয়ে গেছে। তো পানি খাওয়ার পরেই আমার প্রধান কাজ যেহেতু আমি গৃহিণী, তো আমার প্রধান কাজই হচ্ছে চুলা মোছা। এখানে আমি আমার চুলাটা আমি জানি না সকালবেলা মেবি পাখি কাঠ-টাঠ ভেঙে ফেলছে। মানে পাখি হচ্ছে কি বলবো আপনাদেরকে, ঠোকর দিতে, দিতে কাঠের উপরে ওই কাঠটা ভেঙে আমার চুলার উপর পড়ছে। আর এমনি আমার অভ্যাস হচ্ছে আমি যখনই দিনের শুরুতেই একদম চুলাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে নাস্তা রেডি করি। চুলার চারপাশটা পরিষ্কার করি। চুলাটা তো ৩ বেলাই পরিষ্কার করা লাগে। তো সকালবেলা যেমন আমরা দাঁত মাজি, মুখ ধুই, ফ্রেশ হই, তেমন চুলাতেও আগুন ধরানোর আগেও চুলাটার চারপাশ আমি পরিষ্কার করে নিই। তা আমি সবকিছু ক্লিন করে নিলাম। চুলার চারপাশ পরিষ্কার করে নিলাম। তারপর আমার আরেকটা কাজ হচ্ছে ঝুঁটা ফালানো। তো দেখা যায় রাতে সন্ধ্যাবেলা আমরা যা অবশিষ্ট থাকে সব ঘরে জমা করে রাখি। আর সেগুলা পরে বাইরে ফেলে দিই। আর আমি এখানে ডিমের খোসাগুলো আলাদা করে রাখি একটা ডিব্বার মধ্যে। পরবর্তীতে আমার কাজে লাগে। তো আমার বাইরের কাজ শেষ করে প্লেট বাটি গোছাচ্ছি। এখানে প্লেট বাটি আপনার যেগুলা রাতের বেলা ধুয়ে রেখেছি সেগুলা আস্তে, আস্তে গুছিয়ে রাখতেছি মানে ঝুড়িটা খালি করার জন্য। তো আসলে আমাদের মহিলাদের কাজ কি? আপনারাই বলেন, আমাদের গৃহিণীদের কাজ সারাদিন করতে হবে। সারাদিন করা মানে সকাল থেকে শুরু হয় একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত। কতক্ষণ রান্না করো, নিজের যত্ন নাও, বাচ্চার যত্ন নাও। এই তো কাজের ফাঁকেই আমার চাচা শ্বশুর আমাকে ফ্রেশ তার ক্ষেতের মানে জমিনের লাল শাক, তার নিজের বোনা লাল শাক দিয়ে গেছে। তো ওইটা শাকগুলা দেখে অনেক ভালো লাগলো। শাক আর ধনিয়া পাতা দিয়ে গেছে। আর শাক তো আমার বরাবরই খুব পছন্দ, বিশেষ করে লাল শাক। তা আমি এখানে কিছু কাঁচের জিনিস ধুয়ে রেখে দিচ্ছি টেবিলের উপর। কারণ আমার গেস্ট আসছে গতদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে। তো তাদের জন্য যেগুলা বের করছি সেগুলা গুছিয়ে রাখতেছি। আর এর মধ্যে ছেলেকে বলতেছি, "তুমি সব লিখে ফেলো। তোমার যা, যা লেখার আছে।" তো ও লিখতেছে। ওর লেখা সুন্দর হচ্ছে না। তো ওকে আমি দেখিয়ে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। ওকে বললাম যে, "তুমি এখানে তো জাম লাগাই দিছো। সুন্দর করে লিখো।" তো আমাকে দেখালো। তো ওকে ওর পড়া বুঝিয়ে দিয়ে আমি প্লেট বাটি যেগুলো অবশিষ্ট ছিল ওগুলা হচ্ছে ধুইতে আসলাম। তো ওগুলা ধুয়ে রেখে দিব। কারণ আসলে আমি ফার্স্টে চুলা মুছি, তারপর হচ্ছে ঝুঁটা ফালাই। তারপরে সিঙ্কে যদি কোনো কা আগের দিনের ধোয়া থাকে ওগুলাকে জায়গা মতো রেখে দিই। তারপরে যেগুলা অবশিষ্ট থাকে আধোয়া ওগুলা আমি ধুয়ে রাখি। তো এটা হচ্ছে আমি সকালে উঠেই ১ম এ এই কাজগুলা করি। আর এই কাজগুলা করতে আসলে আমার অনেক ভালো লাগে। এটা আমার একটা ডেইলি রুটিন হয়ে গেছে। আর যেহেতু এখন ছেলের মাদ্রাসা বন্ধ, তো এজন্য আমি সকালবেলা উঠেই আগে এই কাজগুলা করি। আর তার মাদ্রাসা চালু থাকলে তো সবার আগে ওকে আমার নাস্তা রেডি করে দিতে হয়। তো ওকে নাস্তা রেডি করে ওকে খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলা করি। এটা হচ্ছে সকালের, আসলে সকালে অনেক কাজ থাকে।
মানে যাবতীয় যত সকালবেলা আমাদের বিশেষ করে মহিলাদের উপর একটা প্রেশার পড়ে যায় কাজের। এই সব কিছু করো, হুলস্থুল অবস্থা হয়ে যায়। আর বিশেষ করে আমি যেহেতু একা, তাই আমার দেখা যায় অনেক কাজ করা লাগে। তো আমি এখানে প্লেট বাটিগুলা সব ধুয়ে ফেললাম। ধুয়ে আমার সিঙ্কটা একটু মুছে দিচ্ছি ভালো করে। তা আমিও যতবার ধুই ততবার সিঙ্কটা ক্লিয়ার করি, ভালো করে পরিষ্কার করে ফেলি। তো এই আর কি, এখন সকালের নাস্তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। রুটি বানাবো। আর সকালের রুটি খেতে তো সবারই পছন্দ। আমি তো ছোটোবেলা থেকেই সকালের নাস্তা হিসেবে রুটিটাই খেয়ে এসেছি। এখন আমার ছেলেও সকালের নাস্তা হিসেবে রুটিটাই খাচ্ছে। এর বাইরে ওকে কিছু দিলেও সেটা পছন্দ করে না। অনেকে আছে না যে রুটির পরিবর্তে দেখা যায় পাউরুটি খায় বা হচ্ছে ভাত খায় বা অন্য কিছু। মাঝে মধ্যে ভাত ভাজি করি। কিন্তু এখন হচ্ছে মানে প্রতিদিন রুটিই দেওয়া লাগে। এই আর কি। তো এই তো আমি ১ সপ্তাহের জন্য সপ্তাহখানেকের জন্য ডিপ করে রাখি রুটি। রুটি বানিয়ে ডিপ করে রাখি, ফ্রোজেন করে রাখি। তো সেখান থেকে বের করে আমি হচ্ছে রুটিগুলা একটা, একটা করে ছেঁকি। যেহেতু আমরা মা ছেলে দুজন রুটিই খাই। আর আমার শ্বশুর ভাত খায়। তো সেই প্রেক্ষিতে আমি দেখা যায় রুটি ২ টা, ২ টা আমি ২ টা খাই, ও ২ টা খায়। তো ৪ টা রুটি ছেঁকলেই আমাদের হয়ে যায়। তো এর মধ্যে আমি তরকারি গরম করতেছি আমার শ্বশুরের জন্য। আমরাও খাবো আগের দিনের তরকারি। আর আগের দিনের তরকারি তো আমি বরাবরই খেতে পছন্দ করি। কারণ রুটি দিয়ে সব তরকারি না। তো কিছু, কিছু তরকারি থাকে যেটা বাসি হলেও রুটি দিয়ে খেতে ভালো লাগে। তা আমি আমার মতো করে রুটি সেঁকতেছি। আর আর আমার ছেলের দাঁতে কি সমস্যা হয়েছে জানি না। ও বারবার আমাকে বলতেছে, "সব দাঁত উঠছে, এই দাঁতগুলা উঠে না কেন?" তো আমি ওকে বললাম, "দাঁত উঠবে, টেনশন করো না। কারণ মাড়ির দাঁত উঠতে একটু সময় লাগে। আর তুমি লেখা শেষ করো। লেখা শেষ করে তোমাকে মা নাস্তা দিব।" তো ওর লেখা শেষ করতে আমার হচ্ছে এদিক দিয়ে রুটিও আস্তে, আস্তে হয়ে যাচ্ছে। তো রুটি ছাঁকার পর আমি রুটিটা খাবো। ওর জন্য ডিম পোচ করব। আর আমি তরকারির ঝোল দিয়েই খাবো। তো রুটি সেঁকতে নাস্তা করতে, করতে এর মধ্যে আমাদের আ ঘরে একজন আসছে। তার সাথে কথা বলতে, বলতে আর আমার নাস্তা খাওয়ার ভিডিও করা হয় নাই। তো ছেলেকে পড়ালাম। ছেলেকে ছুটি দিব। এখন এর মধ্যে নাস্তা খাওয়া শেষ করেই চা বানাচ্ছি, চা খাবো। কারণ নাস্তার পরে যদি চা না খাই তাহলে মনে হয় না যে নাস্তার পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় না। তাই তো চা বানালাম। চা নি চা নিয়ে চা খাবো। এটাই হচ্ছে সকালের আসলে ব্যস্ততা। চা না খেলে মনে হয় সকালের নাস্তাটা পরিপূর্ণ হয় না। তো আমি প্রতিদিন সকালে দেখা যায় ২ থেকে ৩ কাপ চাই খাওয়া হয় আমার। আর ছেলেকে যখন ছুটি দিচ্ছি, ছেলে লাফালাফি করতেছে। তো ওর পড়া শেষ, আমি এদিক দিয়ে আমার চা বানানো শেষ। আমিও চা খাবো। একটু বসে চা খেলাম। চা খেয়ে বাকি কাজগুলা করব। প্রতিদিন সকালটা এভাবেই যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।